হ্যালো সবাইকে, আমি আছি তোমাদের ভাই অলয় সাকিব অ্যান্ড আজকে আমরা ওমর অন ফায়ারের সকল তথ্য ফাঁস করব। ওমর অন ফায়ারের মাসিক ইনকাম কত, ওমর অন ফায়ারের গার্লফ্রেন্ড আছে কি না, ওমর অন ফায়ারের বাসা কই অ্যান্ড ভিডিও ব্লা 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 সব কিছু আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবা। অ্যান্ড আজকের ভিডিওর তথ্যগুলো 100% সত্য হবো, কারণ আজকের সব তথ্যগুলো দিচ্ছে ওমর অন ফায়ার নিজে। অ্যান্ড ওমর ভাইয়ের আজকের এই ভিডিওটা অনেক বেশি দুর্দান্ত হবে, তার বিষয়ে তোমরা সকল কিছু জানতে পারবা। তো দেরি কিসের, চলো আমরা স্টার্ট করি। অ্যান্ড আমরা আজকে ওমর অন ফায়ারের কিউএনএ ভিডিওর উপরে রিয়াকশন দেবো। এটা একটু ইউনিক অ্যান্ড আমি ভাই একটু ইউনিক জিনিসে ভিডিও আপলোড করতে বেশি পছন্দ করি। এটার জন্য সমালোচনাও আমি বেশি হই, সমালোচনার শিকার বেশি হয়ে থাকি, যে ভাই ইউনিক কিছু তোমাদের দেওয়ার আমি চেষ্টা করি। অ্যান্ড আজকে কোনো ভুল কোনো তথ্য না, আজকে একদম সরাসরি ওমর অন ফায়ারের মুখ থেকেই ওমর অন ফায়ারের সকল তথ্য আমরা জানবো। চলো স্টার্ট করি। ওকে, মিয়া খলিফা নাকি কমাটুজি, বিয়া কবে করবেন? তোমার নানি কি বিবাহিত নাকি অবিবাহিত? ওই এটা কি প্রশ্ন করছে না ভাই? ওমর অন ফায়ারের নানি বিবাহিত নাকি না বিবাহিত? ভাই এটা কি প্রশ্ন ভাই? ভাই আপনার পাখি দাঁড়িয়েছে কত বছর বয়সে? আপনার টিমের মধ্যে কারা কারা বিবাহিত? কখন ভালো প্রশ্ন এটা। একসাথে কাজ করবেন? গাইস, আজ থেকে কয়েকদিন আগে আমি অ্যানাউন্সমেন্ট করি যে আমরা একটা কিউএনএ ভিডিও বানাবো। আচ্ছা, তখন থেকে আপনারা আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মেসেজ আর কমেন্ট করে ভরে বলতেছেন যে কিউএনএ কবে আসবে, কিউএনএ কবে আসবে, কিউএনএ কবে আসবে। ফাইনালি আপকা ভাই আ চুকা है। আর আপনারা তো হাজার হাজার কমেন্ট করছেন, কমেন্ট করে একদম ভাষায় ফেলছেন। ওইখান থেকে মেজরিটি কমেন্ট কালেক্ট করে বা যেগুলো সবথেকে বেশি আপনাদের জানার প্রয়োজন বা আপনারা জানতে চান, ওগুলো কালেক্ট করে আমি নিয়ে আসছি ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিও। কিছু কিছু পোলাপানের কমেন্ট গুলো তো এমন ছিল যেগুলো আমি মুখ দিয়ে বলতে পারতাছি না। তাহলে কই দিয়া বলছেন ভাই? দিতে কয়বার? পা কয়টা? হ্যাঁ, আপনার পা কয়টা? কি কত বছর বয়স থেকে দাঁড়ায়? ভাই আপনার টুনটুনি কি কালার? ভাই তো মানে ও জানে কি করবো যে ওর টুনটুনি কি কালার, এটা জানে ও কি করবো আমার ভাই বুঝা ভাই। জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, লেখা রাখ তোরা জাহান্নামে যাবে 100%। যাই হোক, তোমরা প্রশ্ন যেহেতু করছো উত্তর তো আমার দিতে অবশ্যই। আলামিন ভাই কমেন্ট করছে দিনে কয়বার? ভাই 3 বার, সকাল দুপুর রাতে। কি করেন ভাই? ভাত খাই। ভাত খান? দিনে 3 বার ভাত খাই। আচ্ছা আচ্ছা, ভাত এটা সবাই খায়। হ্যাঁ আমিও খাই। আমি ইকবাল ভাই কমেন্ট করছে মিয়া খলিফা নাকি কমাটুজি ডট 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 প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক। খুবই মুশকিল প্রশ্ন। ওল্ড ইজ গোল্ড, হ্যাঁ প্রেজেন্ট ইজ ডায়মন্ড। হ্যাঁ, কমেন্ট করছে ভাইয়া আপনি কি ক্রোমে দেখেন? না ভাই, আমার ক্রোমে দেখা লাগে। তাহলে কই দেখেন ভাই? আমার কাছে সাবস্ক্রিপশন আছে। ও নেটফ্লিক্সের, আমি দেখি আমি। ফরহাদ ভাই কমেন্ট করছে আপনারটা কি শটগান নাকি ডেজার্ট ইগল? প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক। শটগান? এই জায়গায় আবার 271 জন লেউটার ভাইয়েরা হারে একটু দিছে। দেন ডেজার্ট ইগল হোক বা শটগান, মার মতো আমি হেডশটই। তো এই ভাই কমেন্ট করছে মনির ভাইয়ের বিচি কয়টা? এটা ও কি দেখ দুঃখের ইমোজি। আরে ভাই মনির ভাই রেখে দিছে রে। কেন ভাই এটা তো কখনো কইতে চাইছিলাম না, তাও কইতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মনিরের বিচি নাই, মনির কে? অন্তর ভাই কমেন্ট করছে আপনার টুনটুনির কালার কি ভাই? ডট ডট নাকে হিঙ্গলালা ইমোজি, চাইনি ইমোজি। ভাই ওই ইমোজি দা কইতাছ মোর ভাই। পিঙ্ক। লিখন ভাই কমেন্ট করছে আপনার পা কয়টা? ডট 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 প্রশ্নবোধক চিহ্ন। একটা মানুষের পা কয়টা থাকে? একটা ছেলের মতো আমার পাও 3টা, ডান পা, বাম পা, মাঝের পা। আচ্ছা, সিএস বিশ্বজিৎ ভাই কমেন্ট করছে নিউটনের নানির নাম। বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। নিউটনের নানির নাম? যেহেতু নিউটনের সূত্রে F = ma, আচ্ছা, তার মানে আপনার নানির নাম ইকুয়াল টু নিউটনের নানির নাম। এরপর হানি বয় মধুবালক কমেন্ট করছে ভাই আপনার পাখি দাঁড়িয়েছে কত বছর বয়সে? ডট 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 2টা প্রশ্নবোধক চিহ্ন, একটা লজ্জা পাওয়ার ইমোজি আর একটা কি ইমোজি ওটা আমি জানি না। তো কি খবর তোমাদের? ওয়ারজোন টুর্নামেন্ট অ্যাপ বাংলাদেশে গেমারদের জন্য নিয়ে আসছে আলটিমেট স্পোর্টস টুর্নামেন্ট প্ল্যাটফর্ম ওয়ারজোন। এখন খেলুন আপনার পছন্দের সব ধরনের ম্যাচ এক জায়গায় এবং জিতে নিন আকর্ষণীয় প্রাইজ। নন উলফ ম্যাচ, সিএচ ম্যাচ, বিআর ম্যাচ, হেডশট ম্যাচ, সোলো, ডুও, স্কোয়াড টুর্নামেন্ট, ডেইলি কাস্টম রুম, ফ্রি পেড এন্ট্রি, ফাস্ট রেজাল্ট আপডেট, ফায়ার গেম প্লে, 24/7 সাপোর্ট। আপনার স্কিল দেখানোর এখনই সেরা সময়। বন্ধুদের নিয়ে জয়েন করুন ওয়ারজোন এবং হয়ে উঠুন রিয়েল চ্যাম্পিয়ন। ডাউনলোড না ওয়ারজোন, প্লে স্মার্ট উইন বিগ। লিংক কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভাই। এইটা আমি মুখে উত্তর দিব না, ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখাম। কেমনে? এই যে আমার পাখি, আমার পাখি দাঁড়াই না, আমার পাখি উড়েও। টিয়া পাখি 7 মাস, তো বলতে পারেন আমার পাখি 7 মাস বয়স থেকে উড়ে। কমেন্ট করছে আপনি মানুষ নাকি এআই? ভাই আমি মানুষও না, এআইও না, আমি এলিয়েন।
প্রশ্ন হইতো আপনাকে ওই আজাইরা প্রশ্ন করতে আমি কেন দিতে সহমত ভাই। এরপর বাদল আহমেদ ভাই কমেন্ট করছে একদিনে গিটার কতবার বাজান পেটকানি ইমোজি জানার কথা শর্ট হ্যাঁ গিটার আমি বাজাই না কারণ আমার কাছে গিটার নাই হ্যাঁ আই এম নট আ গিটারিস্ট বাট তোমরা কমেন্টে জানাই যাবা তোমরা কতবার গিটার বাজাও। এরপর কে কমেন্ট করছে দেখেন রকি ভাই কিন্তু অরিজিনাল রকি ভাই কেজিএফ এ যে অ্যাক্টিং করছে ওটা তো ফেক। আচ্ছা ওরে তো ভাই কমেন্ট করছে ওমর ভাই আপনার নাম কি প্রশ্নবোধক চিহ্ন ব্যাটকানি হাসি আমার নাম হইলো ক্রিস্টিয়ানো রোনালদো হোসেন নেইমার আহমেদ মেসি। ওরে ভাই মুজাম্মেল হোসেন ভাই কমেন্ট করছে ভাইয়ের প্রোফাইল দেখে মনে হচ্ছে ভাই হুজুর হ্যাঁ। আসসালামু আলাইকুম হুজুর। কমেন্ট আমার প্রশ্ন হলো প্রশ্নবোধক চিহ্ন আচ্ছা। তোমার নানি কি বিবাহিত নাকি অবিবাহিত তো প্রশ্নবোধক চিহ্ন ডট কি মুভি আমি জানি না ভাই আমার নানি সুইট 60 ভাই কি এর কইছো জন্য পাত্র খুঁজতেছি আপনি যদি চান আপনার বাসায় আমরা ছেলে দেখতে যাব জুতাটা নিয়ে যাই হোক অনেক উল্টাপাল্টা প্রশ্ন হয়ে গেছে আচ্ছা। এখন চলে আসি একটু সিরিয়াস টপিকে ওকে ওকে বাউস ভাই কমেন্ট করছে ভাই বলতে পারেন আমি আপনার ছোটখাটো একটা ফ্যান আচ্ছা ছোট ফ্যান আমার প্রশ্ন হলো আপনি কি ভিডিওর আগে স্ক্রিপ্ট খাতায় লিখেন তারপর শুট নেন নাকি খাতায় না লিখে মনের মতো শুট নেন আর একটা প্রশ্ন হলো ভিডিওর যে থিম ওটা কি আপনি একাই ভাবেন নাকি আপনার টিম মেম্বাররা আপনাকে ভিডিওর থিম সিলেকশনে হেল্প করে প্রথমত আমি স্ক্রিপ্ট লিখি না আমি বরাবরই মনের মতো করে শুট নেই কজ এটাতে আমি অনেক ইজি ফিল করি ওরে আগে থেকে ভাই। আমার স্ক্রিপ্ট লেখার কোনো অভিজ্ঞতা নাই কেমনে পসিবল আর এমনিতে শুট নিলে আমি শুটের মাঝখানে অনেক আইডিয়া পাই ভাই এই যেটা আমার মাথার ভিতরে content-এ কি আরো ওমর সুন্দর ভাইয়ের মাথার করতে ভিতরে help কি করে। ভাই বা ইনস্ট্যান্ট যারা মাথার script ভিতর ভাই লেখে ঘুরা ওদের তারপরে জন্য shoot টা আরো easy হয়। ভিডিও বানায় ওরা step by আমিও step স্ক্রিপ্ট মিলাই ছাড়াই করে। রোস্টিং ভিডিও বানাই আমার step by বাট step ভাই আমার কথা আমি তো মাথায় রোস্টিং catch ভিডিও থাকে, বানাই সে বলতে এত পারেন বড় এইদিকে 40 আমার মিনিটের একটু 30 বেশি মিনিটের ভিডিও বানাই তো মাথা দিয়া টিম মেম্বাররা আমাদের কন্টেন্ট সিলেকশন করতে হেল্প করে নাকি হ্যাঁ বিষয়টা হলো এমন আমি প্রত্যেকটা কন্টেন্ট থিম মেক করার পর ওদের সাথে জিনিসটা শেয়ার করি ওটা আচ্ছা। বলে যে এটা বেটার হ্যাঁ। এটা করলে ভালো হয় হ্যাঁ, That's হ্যাঁ। it। এটাই এরপর সাইদ ভাই ওরে অনেকগুলো ভাই। কমেন্ট করছে আমার মনে হয় দেশের অর্ধেক মানুষের কমেন্ট হ্যাঁ একাই করছে হাই, আপনার হাই। ফেভারিট কালার কি প্রত্যেকটা ছেলের মতোই পিঙ্ক হ্যাঁ ভাই ও আই থিংক জামা কাপড়ের ক্ষেত্রেটা কইছে ও ব্ল্যাক ব্ল্যাক আপনি ফিউচারে কি না, হতে আমার চান? নিজেরও black আমি অলরেডি আমার fabric। ফিউচারে আসছি ভাই আমার ফিউচার আমি দেখে নিছি পুরাটাই অন্ধকার আমি কিছু বুঝতে পারবো না কিন্তু আমি কি এটা? ভাই, ইউটিউব শুরু করার ইন্সপিরেশন কে ছিল আমার ইউটিউব শুরু করার কোনো ইন্সপিরেশন ছিল না ইউটিউব প্ল্যাটফর্মটা আগে থেকে ভালো লাগতো ইউটিউবের কন্টেন্ট গুলো ভালো লাগতো মনে চাইতো যে যদি আমি ইউটিউবে কন্টেন্ট বানাইতে পারতাম বা একজন ইউটিউবার হইতে পারতাম হুম এই থেকে আর কি ইউটিউব শুরু করা ভাই, এখন ইউটিউবে ভাই টিকটকার ঢুকতেছে ভাই। ভাই আনলিমিটেড মানে ওমর ভাই unlimited। আগে হয়তো বা যে টাইমে Unlimited। ইউটিউব ভালো লাগতো আপনার তখন কোনো সবচেয়ে প্রিয় টিকটকার মানুষ ছিল কে? না এখন অনেক নাই, টিকটকার আছে নাই। ভাই এটা সবাই জানে আপনার লাইফের বিগেস্ট ড্রিম কি এটা আমি এর আগেও বেশ কয়েকবার শেয়ার করছি যে একটা বাড়ি করবো যে বাড়িতে আমি আমার নানির আর মারা উঠামু এটাই আমার লাইফের সব থেকে বিগেস্ট ড্রিম তারপর একটা বলতে পারেন একটা গাড়ি কিনলাম যে গাড়িতে আমি আমার নানির আর মারা উঠামু একটা ফানি কি গাড়ির জানি নাম আছিল, ইন্ডিয়ায় এটা থাকে। সিক্রেট নাই বা যেটা সিক্রেট ওইটা আমি কেমনে কমু হুম বুঝেনি তো হ্যাঁ আমার সিক্রেট গুলা হ্যাঁ অনেক বেশি ফানি আর অনেক বেশি অ্যাডাল্ট হ্যাঁ এটা না শোনাই ভালো হ্যাঁ। আপনার নেক্সট কিউএনএ কবে আসবে আমাদের মেইন চ্যানেলের 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে তো ও। তাড়াতাড়ি যে সাবস্ক্রাইব করেন একটু দান্দা করে নিলাম মাঝখানে ভাই দান সাবস্ক্রাইব করে তো মজা। এটা চান না নেক্সট জলদি যান হ্যাঁ আমারও সাবস্ক্রাইব করে দিও দিছি সাবস্ক্রাইব করে উফ জীবনের প্রথম কেউ কইলো ধন্যবাদ লাভ ইউ মুন্না ভাই, ভাই comment আস্তে। করছে, তোমার সম্পর্কে একটু বলো তুমি কি করতে ভালোবাসো আমি মূলত বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসি আর ঘুরতে ভালোবাসি প্রচুর ঘোরার নেশা আমার মনে আচ্ছা। চায় প্রচুর ঘুরতে মানে যখনই ভালো লাগে তখন আমি ঘুরতে বেরিয়ে পড়ি আর বন্ধুরা থাকলে তো কোনো কথাই নাই আড্ডাবাজি করতে করতে কোন দিক দিয়ে পুরো একটা দিন চলে যায় এটা বলতে পারি না। আসলে এটা তো সত্য, এটা সত্য, আড্ডা দিতে true। আর ঘুরতে ভালোবাসি আমি। বন্ধুদের সাথে কেমন থাকো বন্ধুদের সাথে আগে যেমন থাকতাম এখন তেমনই থাকি একদম স্বাভাবিক তোমার সবচেয়ে পছন্দের জিনিস কি আমার কি? সব থেকে পছন্দের জিনিস বলতে গেলে ভাই আমার সব জিনিসই আমার পছন্দের কারণ এগুলা সব কষ্ট করে বানানো বলতে পারেন আমার মোবাইল থেকে শুরু করে পিসি সেটআপ আমার বাইক আমি সব নিজের পরিশ্রমে এগুলো করছি তো বলতে পারেন সবকিছুই আমার পছন্দের তোমার কাছে লাইফের সব থেকে ইম্পর্টেন্ট থিং কি বলতে পারেন বর্তমানে আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট থিং হইলো আমার ফ্যামিলির একটা সুন্দর ফিউচার দেওয়া হুম কারণ আমার ফ্যামিলি আমার খুব কষ্ট করে মানুষ করছে তারা এটা অতীতে true যে ভাই। কষ্টগুলা বা যে প্রবলেমগুলো সাফার করছে ওটা যাতে ফিউচারে সাফার না করে গুড এটা গুড ভাই প্রত্যেকটা ছেলেরই থিং ভালো চিন্তা ভাবনা, হ্যাঁ। আহিল খান তেইশ পায়ের নাম পড়তে যায় ভাই আমার দম ফাইটে গেছে আপনার লাইফে এমন একটা মোমেন্ট বলবেন যখন আপনি প্রায় গিভ আপ করতে যাচ্ছিলেন কিন্তু কামব্যাক করলেন
এই জিনিসটা ব্যাড ব্রাদার্সের টাইমে আমি যখন আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলটা খুলছিলাম, তো ওই চ্যানেলের 9000 সাবস্ক্রাইবার হয়েছিল। ওই টাইমে ঠাস করে আমাদের ওই চ্যানেলের মনিটাইজ চার্জ চলে যায়। তো ওই টাইমে সবাই আমরা প্রচুর ভেঙে পড়ছিলাম, কারণ আমাদের কিছুই ছিল না। ইউটিউবের টুকটাক আর্নিং দিয়ে আমরা চিন্তা করছিলাম আমাদের নেক্সটের পথ চলাটা সহজ করুন। তো ওই টাইমে মনিটাইজেশন না থাকা আমাদের জন্য বড় একটা বাধা ভাই, আসলে বড় বাধা। আমরা টাকার মুখ দেখতেছিলাম আমাদের একটা টিম চালানোর জন্য বা আমাদের ডেভেলপ হওয়ার জন্য। আমাদের অনেক জিনিসপত্র দরকার ছিল, যেগুলো কেনার জন্য আমাদের অনেক অর্থ। অবশ্যই ভাই, একটা ক্যামেরা, একটা ভালো কোয়ালিটি করতে হলে, এডিটর রাখতে হলে টাকা লাগে। আমার প্রত্যেকটা টিম মেম্বার আমার মনে আছে আমার সামনে চোখ দিয়ে পানি পড়তেছিল, কান্না করতেছিল ওরা। বাট আমি যেহেতু টিম লিডার ছিলাম, তো ওই টাইমে আমার ওদেরকে কন্ট্রোল করতে হইছে। তো ওদের সামনে আমি ওই টাইমে একটা কথা, ভালো একটা লিডার আমাদের ওমর ভাই। আজকে 9000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল গেছে, ইনশাআল্লাহ একদিন 90000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল থাকবে ভাই। 9 মিলিয়ন আছে। মজার বিষয় কি জানেন, আমি ওই চ্যানেলটা বাদ দিয়ে একটা চ্যানেল খুলি, ওই চ্যানেলে 1 মাসের ভিতর 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। তো এটাই আমি তো প্রায় গিভ আপ করতে নিয়েছিলাম, কারণ সারা রাত আমি ঘুমাইতে পারিনি। আমি আকাশের দিকে তাকাইছিলাম, আমার আকাশ তো ছিল না, আমার উপর ছাদ ছিল, পুরো ঘরটা অন্ধকার ছিল, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি ভাবছিলাম আমার স্বপ্ন এই জায়গায় শেষ। বাট না, সকালে নতুন সূর্যের সাথে সাথে আমিও উঠি, আবার শুরু করি। আর আজকে আপনাদের এই ওমর অন ফায়ার। আমি ভাই কমেন্ট করছে আপনার টিমের মধ্যে কারা কারা বিবাহিত। সাজ্জাদ, নাহিদ ভাই, ওরা তো সবাই ওদের ম্যারেজ লাইভ আর রিলেশন লাইফের কথা অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করে পাবলিক করে দিয়েছে। তো এখানে নতুন করে জানানোর মতো আর কিছু নাই। বাকি যারা আছে ওদেরটাও ইন ফিউচার আপনারা জেনে যাবেন। আপনার পুরো নাম কি? আমার পুরো নাম আল মারুফ হোসেন ওমর। আগের টিমের সাথে তয় কাটতে কি কথা হয়? হবে না কেন? হয়, অনেকের সাথে হয়, অনেকের সাথে হয় না। যাদের সাথে হয় তাদের সাথে আমার কোনো ঝামেলা নাই, যাদের সাথে হয় না তাদের সাথে আমার কোনো ঝামেলা নাই। আমাদের মাঝখানে সব ঠিকঠাক। আগের টিমের কাকে বেশি মিস করেন? মূলত আমি সবাই মিস করি, স্পেশালি কাউরে মিস করার কিছু নাই, কারণ সবাই আমার কাছে সমান ছিল। আমি যখন ওই জায়গায় ছিলাম সবার সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক ছিল, তো সবাই সমান পরিমাণ মিস করি। সিলেট কবে আসবেন? সিলেট আমার খুব ফেভারিট একটা জায়গা। সিলেটের মানুষও খুব ফেভারিট আমার কাছে, কারণ তারা খুবই অতিথিপরায়ণ, খুব ভালো আপ্যায়ন করে। আমি বন্যার টাইমে যখন গেছিলাম, ওরকম একটা দুর্যোগপ্রবণ সময় আমার খুব ভালো হেল্প করছে, খুব ভালো আপ্যায়ন করছে। এমনি তো আমি সিলেটের জায়গাবার গেছি, অনেক মজা পাইছি, আর সিলেটের জায়গাগুলো খুব সুন্দর। তো সিলেট খুব তাড়াতাড়ি আবার যাবো। আনিসুর রহমান শিহাব ভাই মূলত অনেকগুলো কমেন্ট করছে। প্রথম কমেন্ট, ওমর অন ফায়ার নামটা কিভাবে এলো? এই কমেন্টটা অনেক মানুষ করছে, আর এটা একটা ইম্পর্টেন্ট কমেন্ট। ওমর অন ফায়ার নামটা যদিও হুদাই আইছে, তারপরও এই নামটা দেওয়ার পিছনে একটা স্টোরি আছে। আমি যখন ব্যাড ব্রাদার্সে ছিলাম, আমার ইচ্ছা ছিল আমি একটা মোটো ব্লগিং চ্যানেল খুলবো, ওটার নাম থাকবো ওমর অন ফায়ার। আচ্ছা, নামটা কি ভাইবা যে আমি আমার মাথায় আনছিলাম আমি জানি না, বাট আমার নামটা ভালো লাগছিল আর কি, যে ওমর অন ফায়ার। নামটা কতটুকু মিলে, নামটার ভিতরে একটা থিম আছে, একটা ভাইবস আছে। মানে ওই টাইমে বুঝেন না, একটু ছাপে চুপড়ে ছিলাম। যদিও এই টাইমে নামটা হিসাবে অনেক পপুলার, ভালো নাম এটা, অনেকে নামের পিছনে অন ফায়ার জিনিসটা লাগায়, মানে নিজের ভিতরে একটা ওরা ওরা ব্যাপার আসে। তবে ব্যাপারটা ভেঙে গেল, আর আমি আমার নিউ চ্যানেলের কি নাম দিমু ওইটা ভাইবা পাইতেছিলাম না। তো মোটোব্লগে যে নামটা দিব ভাবছিলাম, ওই নামটা দিয়ে আমাদের ওমর অন ফায়ার শুরু করে দেই। আর আজকে ওমর অন ফায়ার। প্রথম ভিডিও বানানোর গল্পটা কি ভাই? প্রথম ভিডিও বানানোর গল্পটা অনেক জটিল। লকডাউন ছিল, কোনো কাম কাজ পাইতেছিলাম না। ওই কোভিড-19 একটা অ্যাপ্লিকেশন খুব ফেমাস ছিল, লাইকিতে ভিডিও বানাইতো ওমর ভাই, আমি দেখতাম। সার্কেলের পোলাপান লাইকি ভিডিও বানাইতো। তো আমি আর আমার একটা ফ্রেন্ড লাইকি ভিডিও বানানো দেখতে গেছিলাম। একটা ফ্রেন্ড একটা কথা বলছিল যেটা খুবই ইগোতে লেগে গেছিল। লাইক ও বলছিল যে তুই এটা সম্বন্ধে কি বুঝোস? আমাদের ফলোয়ার্স আছে, আমরা এগুলা বুঝি, তুই বুঝোস না। মানে আমি একটা ভুল ধরছিলাম, আর ও ভুল ধরার রিপিটে এই উত্তরটা দিছিল। তো খুব ইগোতে লেগে যায়। ওইখান থেকে শুরু করি যে হাম ভি বানায়েঙ্গে শর্ট ভিডিও। তো ওকে গুলি চুলি মাইরা কয়েকটা ভিডিও বানাইছিলাম ভাই। প্রথম ভিডিও এগুলাই ভাই, সবার জীবনের প্রথম ভিডিও গুলো ভয়ঙ্কর হয় ভাই, ভয়ঙ্কর। আমাদের প্রথম ভিডিও বানানো হয়েছিল, আমাদের লাইফের প্রথম ভিডিও, কিন্তু কোনো লং ইউটিউব ভিডিও ছিল না, ওটা একটা শর্ট লাইকি ভিডিও ছিল ভাই। ওই ভিডিওটা যদি এখন আমার সামনে ছাইরা দেন, আমি হারপিক খেয়ে মেরে দেবো, তাও ওই ভিডিও আমি দেখতে পারবো। আপনার নিজের সবচেয়ে প্রিয় ভাই? আমার প্রত্যেকটা ভিডিও আমার কাছে সবচেয়ে প্রিয়, কারণ প্রতিটা ভিডিও বানাইতে আমার পেছন ফাইটা যায়, পুরা পেছন ফাইটা যায়। তো কষ্ট করা প্রতিটা জিনিসই নিজের কাছে প্রিয়, এই জন্য আমার প্রতিটা ভিডিওই প্রিয়। আর স্পেশালি যদি আপনি জানতে চান যে আমার কাছে স্পেশাল কোনো কিছু আছে নাকি আমাদের ভিডিওতে, তাইলে বলবো ডেঞ্জারাস দেশি টিচার।
কারণ এইটা দিয়ে আমাদের বাংলাদেশে মোস্ট অফ দ্য মানুষ চিনছে। তো এইটাই আমাদের ফেভারিট লিখতে রাখতে পারেন। বা আমাদের ওমর অন ফায়ারের সবচেয়ে বেশি ভিউওয়ালা ভিডিও হলো ডেঞ্জারাস দেশি টিচার। ভিডিও বানাতে সবচেয়ে বেশি কষ্ট কোন জায়গায় হয় ভাই? রোদে শুট নিতে, বিশ্বাস করবেন না, জীবন বাইরে হয়ে যায়। আমরা যখন আমাদের ক্রিকেট বা ফুটবলের শুট নেই মাঠে, মাথার উপর সূর্য, রোদটা ডিরেক্ট মাথায় এসে পড়ে, 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রপার পানি পাওয়া যায় না, পানি খাইতেছি, পানি ঘাম হয়ে বাইরে যেতেছে, আমাদের প্রত্যেকটা টিম মেম্বার ওই টাইমে অসুস্থ হয়ে যায়। বলতে পারেন এই গরমের টাইমে আমাদের সবচেয়ে বেশি শুট নিতে কষ্ট হয়। ফ্যানদের জন্য কোনো স্পেশাল মেসেজ। প্রথমত আমার কোনো ফ্যান নাই, সব আমরা ভাই। এই একটা কথাই বলতে চাই ভাই লোক। কোনো ভিডিও শুট করতে গিয়ে সবচেয়ে বেশি ফানি ঘটনা কি ছিল? আমাকে প্রত্যেকটা ভিডিও শুট করতে যে প্রচুর ফানি ঘটনা ঘটে, কারণ আমাদের প্রত্যেকটা টিম মেম্বার এক একটা পিস, মানে এরা ভিডিওর থেকে বেশি ভিডিওর বাইরে ফানি। আমরা যদি আমাদের ভিডিওর বাইরের সিনগুলো একটা ক্যামেরা বন্দি করে ছেড়ে দিই ভাই, আমাদের মেইন চ্যানেলের ভিডিওর থেকে ওই ভিডিওতে বেশি ভিউ হইবে। আমার নাইস ভাই, সাজ্জাদ, পাবেল, মনির, রিয়াদ, আমি যখন এক লগে ওই ভাই, ওই জায়গায় একটা বিশ্বযুদ্ধ শুরু হয়। সাজ্জাদ যে মনিরের পিছনে গোতা দিতেছে, মনির সাজ্জাদরে থাপড়াইতেছে, পাবেল যে দুজনের মাঝখানে ঢুকে যাইতেছে, নাইস নাচতেছে, খাবার নিয়ে খাবলা খাবলি করতেছে, রিয়াদ একজন আরেকজনের লগে ব্যাথ লাগিয়ে ঝগড়া লাগাই দিতেছে, আমি এগুলা থামাইতে যাই করে করতুম থাপড়াই, আমি আবার গ্যাঞ্জাম লাগাই দিতেছি। এগুলাই চলে ভাই আমাকে ভিডিওতে। মানে ছোট্ট একটা 3 দিনের শুট আমরা 10 দিন বইরা নেই। এটা কি হুদাহুদি না? আমার দোষ আছে, আমার সবচেয়ে আরো বেশি দোষ। ফ্যানদের মধ্যে সবচেয়ে আজব রিকোয়েস্ট কি পেয়েছেন? আমার কোনো ফ্যান নাই, সব আমার ভাই। মাইয়া হইলে বোন, ছোট হইলে বন্ধু, বড় হইলে বড় ভাই, বড় মাইয়া হইলে বড় বোন। তো আমাদের ফলোয়াররা আমাদের মতোই আজব, তাদের প্রত্যেকটা রিকোয়েস্টই আজব। সবচেয়ে আজব যেটা আমার কাছে লাগে সেটা হইলো, আমার মাঝে মধ্যে একা খাড়ে কয় ভাই আপনি একা দাঁড়ান, আপনার একটা ছবি তুলি। তখন আমি কি করবো ভাই বা পাই না, একা খাড়া করে রাখেন তার মতো ওই ছবিতে আপনি কি করবে? আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ি। মিস্টার কমেন্ট করছে 10 মিলিয়ন হলে আপনার কি কি করার ইচ্ছা ভাই? মজা লাগতো তোমার কাছে? মাটি না, না আরো অনেকগুলো জিনিস করব। যেমন আমাদের অনেক সাবস্ক্রাইবার নিয়ে আমাদের একটা গেট টুগেদার করার ইচ্ছা আছে, কারণ আমি আজ পর্যন্ত কোনো মিট আপ বা গেট টুগেদার করি নাই। অনেক ক্রিয়েটররাই করে, বাট আমি করি নাই, বিকজ ঝামেলা হয়ে যাবো। আমাদের সাবস্ক্রাইবার তো পেয়েছি, এরা মারামারি লাগাই দিব, আমাদের দুইটা বাড়ি দিব, এলেগা করি নাই। তো 10 মিলিয়ন হলে করবো, ইচ্ছা আছে। আর আমাদের পুরান নতুন সব টিম মেম্বারদের আমি একত্র করবো। অলরেডি এই ভিডিওর মাঝখানে সবার কাছে দাওয়াত পৌঁছাই দিলাম। তো আমার টিম মেম্বার আগের যারা আছো, বর্তমান যারা আছো, যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের অলরেডি দাওয়াত হয়ে গেছে। কার্ড টুট পাঠায় দাওয়াত দিতে পারবো না। 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হইলে যখন ডায়মন্ড প্লে বাটনটা আসবে আমাদের সাথে, ডায়মন্ড প্লে বাটন খুলেंगे हम, वीडियो बनाएंगे, नाचेंगे एक साथ। সাবস্ক্রাইবারদের অলরেডি দাওয়াত দিয়ে দিলাম। আমরা যদি গেট টুগেদার করি, যে কোনো একটা প্লেসে করবো, এটা আমাদের এরিয়াতে হইতে পারে। ছোট্ট করে একটা স্টেজ সাজাবো, ওই দিনটা আমরা আমাদের অনেক ফানি মোমেন্ট শেয়ার করবো। বলতে পারেন ভাই 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 ল্যাপটপ বন্ধ, ভাই পিসি বন্ধ হয়ে গেছে ভাই। ফুল এনজয় ভাই মনিটর ভাই, ভাই থামেন মনিটর ভাই। খাবারের আয়োজন কি আমরা করতে পারবো ভাই? এত বাজেট তো আমাদের খাবারের বিষয়, তাহলে মনিটর মারা মিলাদ করে মুড়ি বাতাসা দিতে পারবো। কাছে চলবো না? আমি জানি চলবো আপনাদের। ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট ও আচ্ছা দেখছ অন করতে পারে, শাবাশ। প্রচুর মজা, পয়সা। হ্যাঁ, মানে ওই মোমেন্ট না আমি বইলা বুঝাইতে পারবো না ভাই। জীবনের ফার্স্ট ইনকাম, কারণ তার আগে আমি কিছু করতাম না। তো ফার্স্ট ইনকাম জিনিসটা ভাই আমি রিয়েলাইজ করছি ভাই, যখন হাতে আসে আমার কাছে মনে হয় ভাই পুরো পৃথিবী আদায় পড়ছে। মনে রাখার মতো একটা সময়। ইউটিউবের প্রথম ইনকাম দিয়ে কি করেছিলেন আমার মনে নাই ভাই। মানে টাকা পাইয়া এত খুশি হয়ে গেছি, আমি ফ্যামিলিতে দিয়ে দিছিলাম সবগুলাই, ভুলে গেছি খুশির ঠেলায় আমি যে কি করছিলাম। আমারও তো কিউএনএ হয়ে গেছে ভাই, 1-2 দিন ভাই করতে বসে ভালো মানুষ কি করছিলাম। যাক নেক্সট কিউএনএ তে অ্যানসার দিন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, 1 মিলিয়ন সাবস্ক্রাইব করেন চ্যানেলে। অলরেডি কিন্তু 1 মিলিয়নের কাছাকাছি আমরা। সাবস্ক্রাইব না করলে আপনাকে আমি 2টা বিয়ে কবে করবেন? রুলাইগি কে পাগলা। নেক্সট কিউএনএ তে অ্যানসার দিব এটা। আরেকটা জিনিস আমি বলি, অনেকেই সেম টাইপের কমেন্ট অনেকবার করছেন। তো যে কমেন্টের একবার উত্তর দিচ্ছি, ওই কমেন্টগুলো আমি আর নিতেছি না। তো সোহাগাল ভাই কমেন্ট করছে, কখনো পুরোনো টিম নিয়ে একসাথে কাজ করবেন? এটা মনে হয় আর হবে না, কারণ ওরা ওদের মতো বেস্ট কাজ করতেছে, আমি আমার মতো নতুন টিম নিয়ে বেস্ট কাজ করতেছি। ওদের জায়গায় ওরা ভালো আছে, আমার জায়গায় আমরা ভালো আছি। তো এমনটা আর হবে না ভিডিওর ক্ষেত্রে। এমনিতে আমরা সবাই এক। আর ওদের জন্য শুভকামনা, আমার জন্য শুভকামনা। আপনারা ওদের ভিডিও দেখবেন, আমাদের ভিডিও দেখবেন, ওদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ব্যাড ব্রাদার্স টিমের সর্বোপরি অভিজ্ঞতা কেমন ছিল? পুরোনো দিনের কথা যেহেতু মনে করে দিলেন, চলেন উত্তরটা পুরোনো জায়গায়।
ও স্টোরি ভাই, কি জায়গা এটাই ওমর অন ফায়ারের নতুন ভিডিওগুলোতে লাইকি ভিডিওতে থাকতো, অস্থির জায়গা ভাই এটা। এই জায়গাটার সাথে ওমর অন ফায়ারের জীবনটা জড়িত। অ্যান্ড ওমর অন ফায়ার এই জায়গা থেকে উঠে আসা, এই সেই বাগান যে বাগানে বিভিন্ন রকমের আমরা ভিডিওগুলো দেখতে পাই ওমর ভাইয়ের। অ্যান্ড এই জায়গাতেই ওমর অন ফায়ারের আর অল ব্যাড টিম ব্রাদার্সের সাথে আমার সর্বোপরি অভিজ্ঞতা, এটা একটা গোল্ডেন মেমোরিজ, হুম। গোল্ডেন টাইমস বলতে পারেন। ওইটাই ছিল আমার শুরু, ওইটাই আমার জ্বর। আমি যদি গাছ হই ওইটাই শিকড়। ব্যাড ব্রাদার্স নামটা যেহেতু আমার দেওয়া, একটা একটা কইরা টিম মেম্বারদের আশা, কে কিভাবে টিমের সাথে কানেক্ট হইছে, সবার শুরু ওদের সাথে আমার শুরু। ওদেরকে শেখানোর ফাঁকে ফাঁকে আমি শিখতেছি নতুন নতুন কন্টেন্টের নতুন নতুন ক্যারেক্টার। ওই জায়গায় সবাই ছিল আমার ভাই, বন্ধু, বড় ভাই। তো গোল্ডেন মেমোরিজ, গোল্ডেন টাইম। এক কথায় বলতে গেলে এটা একটা ইনলেস মেমোরি বলতে পারেন। ব্যাড ব্রাদার্সের সাথে আমার সর্বোপরি অভিজ্ঞতা একদম জোস। কি মনে করেন এখন অব্দি টিকটক করে বেশি জনপ্রিয়তা পেয়েছেন নাকি ইউটিউবের কন্টেন্টে? কারণ আপনারা অনেকে জানেন না, আমি আমার টিকটক অ্যাকাউন্ট খুলছি ইউটিউব চ্যানেল খোলার 1.5 বছর পরে। আমি অবভিয়াসলি ইউটিউব থেকে জনপ্রিয়তা পাই। হ্যাঁ, আমার প্রথমটা শুরু হয়েছিল শর্ট দিয়া, বাট শর্ট যখন বানাইতাম তখন আমি এতটা জনপ্রিয় ছিলাম না, অল্প ছিল। আমি আমার ইউটিউবে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার নামে একটা ভিডিও ছাড়ি, আর ডেঞ্জারাস দেশি টিচার নামে ভিডিও ছাড়ি। তো এই দুইটা ভিডিওর কিছু ডায়লগ বাংলাদেশের পোলাপানের মাঝখানে এত বেশি জনপ্রিয় হয়ে যায়, তো পোলাপানের মুখে মুখে আমাদের ডায়লগ এবং আমাদের নাম চলে আসে। তারপর থেকে আমরা ডেঞ্জারাস টিচারের মধ্যে একটা কি জানি ছিল, ও গানটা নাকি জানি একটা পরে আমি আমার টিকটক অ্যাকাউন্ট খুলি, তাও ব্যাড ব্রাদার্স ছাড়ার টাইমে। হ্যাঁ, আমার প্রথম টিকটক অ্যাকাউন্ট না, আমি ব্যাড ব্রাদার্স ছাড়ার টাইমেই খুলি। মানে ব্যাড ব্রাদার্স এর পুরো জার্নিটাই আমার কোনো টিকটক অ্যাকাউন্ট ছিল না। তো বলতে পারেন আমি আমার জনপ্রিয়তা ইউটিউব থেকেই পাইছি। মাহি আলম ভাই কমেন্ট করছে, গেমিং চ্যানেল কবে স্টার্ট করবেন? সুন। হ্যাঁ ভাই, এটা সুন, খুবই তাড়াতাড়ি। সাবস্ক্রাইব করে চ্যানেলটা উড়াই দিতে হইব। আমাদের ওমর অন ফায়ার চ্যানেল উড়াই দিব, ব্যান করে দিব নাকি ভাই? সাবস্ক্রাইব করে চ্যানেল একেবারে ইউটিউব থেকে সরাই দিছিলেন। ইউটিউব ডেডিকেট করে ফেলছিল আমাদের চ্যানেলটা ফেক ভাবে সাবস্ক্রাইবার কিনতেছে, তো ইউটিউব চ্যানেলটা রিমুভ করে দেয়। আমাদের গেমিং চ্যানেলের ক্ষেত্রেও যেন এমন হয়, আমি চাই ইউটিউব চ্যানেলটা রিমুভ করে দেখ, দেন আমার ব্যাংক অ্যাকাউন্ট তো সাবস্ক্রাইব করতে হবে। খুব তাড়াতাড়ি খুলতেছি। চুল কেন ছোট রাখেন এখন? মেরি মার্জি, মেরি মার্জি। ভাল লাগে ছোট রাখতে, আমার খুশি, আমার ইচ্ছা। হেরি ভাই কমেন্ট করছে, হেরি ভাই হুজুর কমেন্ট কইরা লাইছে, আসসালামু আলাইকুম। টিম মেম্বারদের মধ্যে কে সবথেকে ফেভারিট? প্রশ্নবোধক চিহ্ন দেন ভাই। আমার প্রত্যেকটা টিম মেম্বারই আমার কাছে ফেভারিট। তো স্পেশালি কারো ফেভারিট লিস্টে রাখার কিছু নাই, কারণ ওরা সবাই আমার দুঃখের সময়, আমার কষ্টের সময়, আমার দুঃসময় আমার পাশে ছিল। তো সবাই ফেভারিট। আমার প্রত্যেকটা টিম মেম্বার এক একটা হীরার টুকরা। তো রিয়াদ ভাই কমেন্ট করছে, ওমর ভাই আপনি 8-10টা কন্টেন্ট ক্রিয়েটরের মতো কেন কোলাবোরেশন করেন না? ভালো প্রশ্ন। এই জায়গায় বলতে পারেন মেরি মার্জি, আমার লেওরার খুশি, আমি করি না, এটা আমার ইচ্ছা না। আর একটা কাহিনী আছে, সেটা হলো আমি অনেক বেশি ক্যামেরার আন্ডার থাকতে পারি না। মানে আমার কাছে একটু ফ্রি ফিল করতে ভালো লাগে। মানে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর যখন এক জায়গায় থাকে, তখন আমার মনে হয় যে আমি অনেক নার্ভাস হয়ে যাই। এই জন্যই আমি আসলে কোলাবোরেশন করি না। বাট ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। হয়তো ফ্রেমে কখনো আসি নাই, বাট অনেক ভালো সম্পর্ক। কোলাবোরেশন করতে হবে এমন কোনো কথা নাই, সম্পর্কটাই আসল। হৃদয় খান ভাই কমেন্ট করছে, ভাই টিকটকাররা কি মানুষ না? আপনি তাদের কেন এত রোস্ট করেন? আপনি নিজেও তো টিকটক করেন, তাহলে বিষয়টা একটু খুলে বলবেন। ভাই আমি রোস্ট করি না, আমি তাদের করা কাজগুলো উপস্থাপন করি। হ্যাঁ, আমি নিজেও টিকটক করি, আর আমি নিজে যেগুলো কাজ করি ওগুলো তো উপস্থাপন করি। তো রোস্ট করার এই জায়গায় কিছুই নেই। মানে কিছু টিকটকার এমন এমন কাম করে, ওগো ওই জিনিসটাই যদি আমি সামনে আনি, আপনারা রোস্ট পাবেন। মানে ওরা কামই করে এরকম, যেমন ওরা খায় গু, আর আমি যদি খালি মুখ দিয়ে কই তোরা গু খাস, তাইলেই এটা ওদের রোস্ট করা হয়। দেখেন আমি চোরের যদি চোর কই, এতে চোর মাইন্ড করে। মানে বাংলাদেশটা এমন, আমি গরু কইতে পারবো না, গরুর গায়ে লেগে যায়। শাহবাগি করে শাহবাগি কইতে পারবো না, শাহবাগি গায়ে লেগে যায়। তো সেম হিয়ার, টিকটকার করে টিকটকার কইলে তাকে গায়ে লেগে যায়। দেখেন ভাই, টিকটকটা আমিও করি, তো আমার গায়েও তো লাগার কথা। হয়তো আমি ওই কর্মকাণ্ডগুলা করি না যা তারা করে। বা আপনিও যদি টিকটক করেন, আপনি যদি ওই লিস্টের মানুষ থাকে, তাহলে জিনিসগুলো আপনার গায়েও লাগবো। যদি ওই লিস্টে না থাকেন, তাইলে আমার ভিডিও আপনার জন্য না। নাহিদ আব্দুল্লাহ ভাই কমেন্ট করছে, আপনি যখন খুব খারাপ সময়ের মধ্যে ছিলেন, তখন আপনি কিভাবে নিজেকে মোটিভেট করেছিলেন? আমি জাস্ট বুকে হাত রাখি, নিজের মনটা বুঝাই সবকিছু ঠিক আছে। আমি এর আগেও অনেকবার হারছি, এইবার তো জাস্ট ছোট্ট একটা হার, এটা কিছুই না। সামনে আগামু, এই হারে নতুন একটা বিজয় দিয়া পরাজিত করবো। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার এই জায়গায় আসার পিছনে সবচেয়ে কঠিন স্যাক্রিফাইস কি? সেটা হলো ঘুম। আমার মনে হয় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের নিজের ঘুমটা রিস্ক কইরা এই জায়গায় আসতে পারে। আমি এখনো প্রতিটা রাত আমি ঘুমাই না, এডিট করি, আমি ঘুমাইতে পারি না, থিংকিং করি। বলতে পারেন আমাদের সব, আমি ঘুমাই সকালে, রাতে
নিজের আর সাথে সারা রাত জায়গা কাজ করি ভাই আমি। এছাড়াও আরো অনেক কিছু আছে। ওমর ভাই একবার ঘুম যদি golden কথা করতে কইছে। পারেন তাইলে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর আপনি হইতে পারবেন না। যেমনও না। ফুটবল ওয়ার্ল্ড কাপে নেইমার জুনিয়র না থাকলে খেলা দেখার ফিলিংস কি থাকবে? আমি দেখবই না, হাম দেখেঙ্গেই নেই ভাই। নেইমার ছাড়া কিচ্ছু ভালো লাগে না। স্পেসিফিকলি আমি ব্রাজিল রে ভালোবাসা শুরু করছি নেইমার রে দিয়ে। নেইমার আমার ইমোশন, নেইমারের সাথে আমি একটু হার্টলি কানেক্টেড। এটা বইলা বুঝাইতে পারবো না। নেইমার ছিল না, ব্রাজিলের কোন দিন কোন খেলা হইছে এটা একদম আমি জানি না। তো এক কথায় বলতে গেলে টাকা ছাড়া পুরুষ, টোস্ট বিস্কুট ছাড়া দুধ চা, আর ব্রাজিল টিম নেইমার ছাড়া একদম অমূল্য, চলেই না। শরীয়তুল্লাহ ভাই কমেন্ট করছে, ওমর ভাই এত বড় সেলিব্রিটি হয়ে ফিলিংস কেমন? দেন ভাই স্টিল আমি কোনো সেলিব্রিটি না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আর ছোটখাটো একটা ইনফ্লুয়েন্সার, দ্যাটস ইট। আপনারা আমাকে ভিডিও দেখেন, আপনারা দেখেন দেখেই আমরা বানাই, যখন থেকে দেখবেন না তখন থেকে বানাবো না। সেলিব্রিটি অনেক দূরের দৌড়। রিসেন্টলি কিছু মানুষ বা কিছু পোলাপান টিকটকার করে সেলিব্রিটির কাতারে উঠে সেলিব্রিটিদের কাতারটা নিচে নামা লাইছে। ভাই সেলিব্রিটি হলো তারা যারা আমাদের দেশটারে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে, লাইক সাকিব আল হাসান, তামিম ইকবাল, আর অনেক ক্রিকেটার আছে, অনেক ফিল্মি মেগাস্টার আছে যেমন আমাদের সাকিব খান, অনেক ভালো ভালো সিঙ্গার আছে, আমাদের অনেক ভালো ভালো হুজুর আছে যেমন আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর, আবু মোহাম্মদ আদনান হুজুর। এনারাই হলো প্রকৃত সেলিব্রিটি, আমরা নাথিং, আমরা কিছুই না। ডায়মন্ড হার্ট বা হীরার কলিজা আপু কমেন্ট করছে, আপনার ওয়েট কত? 64 কেজি। এজ কত? আমি সুইট 16, সরি 25। হাইট কত? 5.65 বা 5.7 এরকমই। ইবা ইসলাম ভাইয়া কমেন্ট, ইবা ইসলাম আপু কমেন্ট করছে, আপনার একটা ডুপ্লেক্স বাড়ি বানানোর ইচ্ছা ছিল আর একটা সিএচআর গাড়ি কেনার ইচ্ছা ছিল, এই ড্রিমগুলো কি আপনি পূরণ করার চেষ্টা করতেছেন? মূলত আমি ডুপ্লেক্স বাড়ি বানানোর কথা কোথাও প্রকাশ করছি নাকি আমি জানি না, আমার জাস্ট একটা ইচ্ছা, একটা 3 থেকে 5 তলা বাড়ি বানাবো, যে জায়গায় আমার নানিরে আর মারে উঠাইয়া মানে অন্যরকম একটা লাইফস্টাইল দিমু। তো ওইটা তো কোনো না কোনো দিন আমি বানাবো, এর জন্য তো আমি চেষ্টা করতেছি। আর হলো সিএচআর গাড়ি, দেখেন ভাই আমার স্বপ্ন এন থেকে এনে বসছে, সিএচআর গাড়ি কিনলে তো এখনই কিনতে পারি, বাট না, हम इससे भी बेहतर कुछ लेंगे। रुको जरा सबर करो। জাহিদ বিন জিয়া ফেসবুকে ভেরিফাইড ভাই কমেন্ট করছে, আই ডোন্ট লাইক টু আস্ক। আমি যতটুকু বুঝতেছি এই কমেন্টটা পড়তে গেলে আমার আইএলটিএস কমপ্লিট করতে হইব। হ্যাঁ, হোয়াট আর ইউর ফিউচার গোলস? Also, why aren't you invited to major programs and events, or do you choose not to attend? হ্যাঁ, আমারে প্রোগ্রামে ইনভাইট করা হয়, বাট আমি যাই না, কজ আমি অনেক বেশি মানুষ আর অনেক বেশি ক্যামেরার সামনে নার্ভাস, এই জন্য ইনভাইট করা হয় না। বিষয়টা এমন না, মোস্ট অফ দ্য প্রোগ্রামেই আমি ইনভাইটেড থাকি, বাট আমি চাইতে পারি না বা যাওয়া হয় না। যাওয়ার আমার ইচ্ছা, বাট আমি নার্ভাস ফিল করি, এই জন্যই যাই না। I have noticed that many influencers with far fewer followers, মানে আমার থেকেও কম ফলোয়ার, তারা অনেক ইনফ্লুয়েন্সার, ইভেন দোজ উইথ আন্ডার 10K, মানে যাদের 1 লাখেরও নিচে ফলোয়ার, তারাও ইনভাইটেড থাকে, বাট আমি কেন ইনভাইটেড হই না, হয়তো এটাই বলতে চাইছে। হ্যাঁ ভাই, কারণটা তো আমি বললামই, আপনি কমেন্টটা কইরা আমার বিপদে ফেলে দিয়েছেন। ইউ মেনশন আর্লিয়ার দ্যাট ইউ আর প্ল্যানিং টু বিল্ড এ ব্যান্ড, হাউ ফার হ্যাজ দ্যাট জার্নি প্রসেস সো ফার? মানে আমি কিছুদিন আগে আমি একটা ব্র্যান্ড লঞ্চ করার কথা বলছিলাম, তো ওইটার গতি কতটুক? দেন বা আমি প্রচুর অলস একটা মানুষ, তো প্ল্যানিং তো অনেক আগে থেকে সফলতা দেওয়ার জন্য প্যারা খাইছি, বাট ফাইনালি আমরা আমাদের জার্নির বা যাত্রার অনেকটাই শেষ পথে বলতে পারেন। আমাদের ব্র্যান্ড অলরেডি রাস্তায় আছে, আসতে আর কিছুটা দিন সময় লাগবে। অবশ্যই আমরা আমাদের ব্র্যান্ড লঞ্চ করার সাথে সাথে আপনাদের আমাদের ব্র্যান্ডের পাশে থাকতে হবে। যেভাবে ওমর অন ফায়ারের সাপোর্ট দিচ্ছেন, ওইভাবে ওমর অন ফায়ারের এই ব্র্যান্ডেরও আপনাদের সাপোর্ট দিতে হবে। ওই ব্র্যান্ডে কি থাকবে, আমরা কি সেল করবো, বা ওই ব্র্যান্ডের মূলত কাজ বা উদ্দেশ্যটা কি থাকবে, ওটা তো ব্র্যান্ড লঞ্চ করার পরে আপনারা পাবেন। বাট যাই হোক, আপনারা ট্রাস্ট করতে পারেন ইনশাল্লাহ, যেহেতু বিগত দিনেও আমি আপনাদেরকে কখনো ঠকাই নাই, ইন ফিউচার আমি কখনো ঠকাবো না। আমি আমার নামটারে ঠিক এমন ভাবেই বরকরার রাখবো। পারভেজ মোশাররফ ভাই কমেন্ট করছে, জিএফ এর নাম বলো। কাঁদে ভাই, কেসে বাতাও নেই है। রাতের বেলা সূর্যের আলো, হ্যাঁ, দিনের বেলা আকাশে তারা, আচ্ছা আমার জিএফ কোনোটাই নাই। আরে বাবা, এমনকি কখনো পাবেনও না। ইয়াসিন ভাই কমেন্ট করছে, MT-50 বাইকটা আপনাকে অনেক মানায়, কবে নিচ্ছেন বাইকটা? একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, আমি জানি MT-50 আমারে অনেক মানায়, আমার লাইফের ফার্স্ট বাইক, আমার ইমোশন। क्या ही बोलूं और इस बाइक के बारे में, ভাই এটা রাইড করে যে একটা মজা, এটার যে একটা টর্ক, এটার যে একটা টান, মানে আমার বরাবরই মন চাই এই বাইকটা যে আবার নিয়ে নেই। আমার মনে হয় এই বাইক নিয়ে যদি আমি আবারও আমার লাইফে কোনো ঝামেলাটাই আনি, এই জন্যই নিই না। বাট খুব সুন
এই বাইকও আমরা নিব। আচ্ছা। কারণ আমরা আমাদের মোটো ব্লগিং এর জার্নি আবার নতুন করে এমটি দিয়ে শুরু করব। এমটি দিয়ে আবার ভালোভাবে শুরু করব। আচ্ছা, রেডি থাকেন। সাকিব হাসান ভাই কিছু প্রশ্ন করছে যেগুলো অনেক মানুষের মনের প্রশ্ন। আপনি কেন ইন্টারভিউ দেন না কেন? আপনি কোনো ইন্টারভিউ দেন না কেন? মূলত বর্তমানে ইন্টারভিউ বা পডকাস্টের নামে যা চলে সবই সস্তাগিরি। এই জিনিসগুলো আমার একদমই পছন্দ না। একটা মহিলা ডাইকা নিয়ে তার সামনে আপনারা বহাই দিব, কিছু উল্টাপাল্টা প্রশ্ন করবো, যেই প্রশ্নগুলো না কোনো রুচিশীল প্রশ্ন, না কোনো ভালো মানুষ দেখার মতো প্রশ্ন। দেখেন আমরা ভিডিওতে যেমনই করি, পার্সোনাল লাইফ বা আমাদের ফ্যামিলিগত লাইফে আমরা যথেষ্ট পরিমাণ ভালো। আর ইন্টারভিউ বা পডকাস্ট একটা মার্জিত জিনিস, যেটা ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল বা সবাই দেখবে আপনারে জানার জন্য। ওই জায়গায় যদি উল্টাপাল্টা প্রশ্ন বা উল্টাপাল্টা কমেন্ট দিয়ে বইরাত হয়, তাইলে জিনিসটা নেওয়া যায় না। আর বর্তমানে ইন্টারভিউ মহিলা একজন বহে, বইখা নিয়ে এমন প্রশ্ন করে যেগুলা দেখা জায়গা মেজাজটা গরম হয়ে, আমি যদি ইন্টারভিউ দিতে বহি এইরকম প্রশ্ন আমার সামনে কইলে আমার যে মেজাজ গরম হয়ে আমি দিয়ালাম মাথার ভিতরে একটা বাড়ি হয়ে যাবো, আমার নামে মামলা, আমি একদম শেষ। এই জন্য আমি ইন্টারভিউ দিই না। আপনি কোনো লিগাল স্পন্সর করেন না কেন? ভাই লিগাল স্পন্সর করি না বলছে কি, আমি প্রতি মাসেই লিগাল স্পন্সর করি, এমনকি আমি অনেক স্পন্সর করি। তো আপনারা যদি আমার দিয়ে কোনো লিগাল স্পন্সর করাইতে চান তাহলে অবভিয়াসলি যোগাযোগ করেন ordinaryomo.biz বা আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশন বা বায়োতে দেওয়া লিংকে। সাইদুল আহমেদ বিপ্লব ভাই কমেন্ট করছি, স্পন্সরে কত টাকা নেন? এটা আসলে ব্র্যান্ড অনুযায়ী আলাদা আলাদা হয়, বাট আমি অনেক হাই বাজেটে কাজ করি, হয়তো আমি কাজ কম করি, একটা দুইটা করি, বাট ওগুলো অনেক বড় রেঞ্জের হয়। টাকার অ্যামাউন্ট আমি আসলে স্পেসিফিকলি বলতে পারবো না, বাট অনেক বেশি। জহিরুল ভাই কমেন্ট করছে, ওমর অন ফায়ারের টিমমেট গুলোকে কিভাবে খুঁজে পেয়েছিলেন? ভাই এমনি এমনি পেয়ে গেছি গা। মূলত এই জায়গায় বেশিরভাগ মানুষ আমার বন্ধু, যেমন রিয়াদ, ও তো আমার স্কুল ফ্রেন্ড, কলেজেও আমরা একসাথে পড়ালেখা করছি। মনির আমার স্কুল ফ্রেন্ড, ক্লাস 5 থেকে আমরা পড়ালেখা করতেছি। আমার নাহিদ ভাই, উনি তো বড় ভাই, উনি আসলে ব্যাড ব্রাদার্স টাইমে আমাদের শুট দেখতে আসতেন। পাবেল, ও আমার ছোট ভাই, ব্যাড ব্রাদার্সের টাইমেও আমার সাথে বেশ কিছু শুট দিছে। আর সাজ্জাদ আসলে ব্যাড ব্রাদার্সের টাইমে আমাদের মাঝে মধ্যে শুট দেখতো, দেন আমাদের এরিয়ার ওইভাবে একটা ভালো বন্ডিং হয়ে যায়। তো ব্যাড ব্রাদার্স থেকে যখন আমি আইসা পড়ি তখন আমার ভালো একটা সাপোর্ট দেয়, এইভাবে বলতে পারেন। আর আরেকটা মজার বিষয় শেয়ার করি, যখন আমি ওমর অন ফায়ার টিমটা স্টার্ট করি, ভাই আমাদের মাঝখানে কেউই প্রপার অ্যাক্টিং পারতো না। তো প্রত্যেকটা পার্সনরে অ্যাক্টিং শিখাইতে আমি অনেক বেশি প্যারা খাইছি। মূলত রিয়াদ তো কথাই কইতে পারতো না, ও এত বেশি লজ্জা পাইতো, বলতে পারেন আমার সব থেকে লাজুক টিমমেট ও। তো ও অনেক বেশি লজ্জা পাইতো, তো ওর এই লজ্জা ভাঙায় ওরে আমার এই ভিডিওতে আনতে হয়েছে। আমাদের প্রত্যেকটা টিম মেম্বার তো আগের থেকে ভিডিও করতো, ভিডিওর সাথে কানেক্টেড ছিল, তো ওদের এত একটা প্রবলেম হয় নাই যতটা প্রবলেম রিয়াদের হয়েছে। আর রিয়াদ কিন্তু ভিডিও করতে চাইছিল না, ওরে আমি রিকোয়েস্ট করছি যে এই টাইমে তুই যদি আমার সাপোর্ট না দিতে, সাপোর্টটা দিব কে? তো ওই থেকেই রিয়াদের আমার এই টিমে আসা। বাদ বাকি সবার আগের থেকে ইচ্ছা ছিল যে একসাথে আমরা ভিডিও করব। তো এই যে টিম ওমর অন ফায়ার। এমডি সোহেবউদ্দিন ভাই কমেন্ট করছে, ভাই আসাম ত্রিপুরাতে কোনোদিন আসবেন নাকি? আমি জানি ইন্ডিয়ার আসাম ত্রিপুরাতে আমার অনেক বড় একটা সাবস্ক্রাইবার বেস আছে, কজ আমার প্রত্যেকটা ভিডিওতে ইন্ডিয়ার আসামের মানুষের কমেন্ট থাকবেই। আমি আগেরবার যখন ইন্ডিয়ার ভিসা পাইছিলাম তখন তো আমি আসামে যাইতে পারিনি, অনেক ইচ্ছে ছিল আসামে যাওয়ার, বাট আসবো কোনো একদিন আসবো যদি মহান আল্লাহ তাআলা চায়। তো আসামে আসলে কিন্তু আমার খুব সুন্দরভাবে বরণ করে নিতে হইব, খুব সুন্দরভাবে ঘুরাইতে হইব, ট্রিট দিতে হইব, নিজেদের এরিয়া দেখাইতে হইব, আর ভালো একটা মোমেন্ট উপহার দিতে হইব। আরেকটা কথা, দেশের এই পাশ থেকে ওই পাশে আমাদের যত সাপোর্টার বা সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন সবাই রে সেলুট। আশিকুর রহমান ভাই কমেন্ট করছে, ওমর ভাই ভবিষ্যতে আপনি নিজেকে কি হিসেবে দেখতে চান, ব্যবসায়িক না কন্টেন্ট কিউট? আই থিঙ্ক অনেক ক্রিয়েটর হবে। যাই হোক, কিউট বলছেন তাও ধন্যবাদ। মূলত আমার ইচ্ছা হইলো আমি একটা বিজনেস স্টার্ট করুম, ওই যে আমি বললাম খুব তাড়াতাড়ি আমরা আমাদের একটা ব্র্যান্ড লঞ্চ করুম। তো এই জায়গায় আমার যেভাবে সাপোর্ট দিচ্ছেন ওই জায়গায় সেভাবে সাপোর্ট দিতে হবো, তো তখন তো আমি ব্যবসায়ী হয়ে যাবো। আর কন্টেন্ট ক্রিয়েটর আমার বরাবরই করার ইচ্ছা আগে ছিল, এমন হয়তো ভবিষ্যতে থাকবে। কন্টেন্ট ক্রিয়েটর প্লাস ব্যবসায়িক দুইটাই আমরা থাকবো ইন ফিউচার। মাহবুবুল হাসান সায়েম ভাই কমেন্ট করছে, ভাই আপনাদের ভিডিওর স্ক্রিপ্ট রাইটার কে? ভাই স্ক্রিপ্ট রাইটার প্লাস এডিটর প্লাস ডিরেক্টর প্লাস ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে ক্যামেরা ম্যানও বলতে পারেন আমি, আমার এসব করতে হয়, কারণ এই বিষয়ে সব থেকে বেশি অভিজ্ঞতা আমার। পাশাপাশি ক্যামেরার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার হেল্প করে, এই স্ক্রিপ্টের ক্ষেত্রে শুধুমাত্র আমি একাই। মুন্না ভাই বিশাল বড় একটা লিস্ট বানায় কমেন্ট করছে, বাট প্রত্যেকটা কমেন্টই ইম্পর্টেন্ট মনে হইলো, তাই উত্তর আমি দেবই। প্রথম কমেন্ট, আপনার টিমে কয়জন মেম্বার আছে? 6 জন, আর আশেপাশে মিলে আর কয়েকজন আছে, বাট 6 জন একদম স্পেসিফিকলি আমাদের পার্মানেন্ট মেম্বার। কে কোন দায়িত্বে থাকে? ভাই আমাদের টিমের কোনো পোলাপান কোনো দায়িত্ব পালন করে না, মানে এগুলো হলো দায়িত্বহীন, কর্মহীন, জ্ঞানহীন, শুধুমাত্র রিয়াদ ছাড়া। আমার পরে যদি কেউ সব থেকে বেশি দায়িত্ব পালন করে হলো রিয়াদ, বলতে পারেন কিছু ক্ষেত্রে আমার থেকে বেশি দায়িত্ব পালন করে। টিম ছাড়া কি আপনি এই জায়গায় আসতে পারতেন? কোনো দিনও না, কোনো সময়ও না, কোনোভাবেও না। টিম ছাড়া এই জায়গায় আমার আসা সম্ভব না।
টিমের মধ্যে কাজ কিভাবে ভাগ করা হয়? টিমের ভিতরে ভাই কাজের কোনো ভাগাভাগি নাই ভাই, সব কাজ আমি একাই করি, আমারই করতে হয়। এডিটিং থেকে শুরু করে যা যা আছে সব। এরা ভাই অকর্মা, শুধুমাত্র রিয়াদ ছাড়া এই জায়গায়ও ও আর কি আমাদের টেকনিক্যাল সাইডটা মেনটেন করে, লাইক ভিডিও আপলোড, লাইক চ্যানেলের মেনটেনেন্স, কোনো প্রবলেম হইলে ওটাও দেখে, মানে টেকনিক্যাল বিষয়গুলোও দেখে আর কি। টিম মেম্বারদের সাথে আপনার সম্পর্ক কেমন? অনেক ভালো, অনেক জোস। ওরা মোস্ট অফ দ্য মানুষ আমার বন্ধু, ভাই, ছোট ভাই, মানে একদম জোস। আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কাজের বাইরে কি আপনারা একসাথে সময় কাটান? ভাই আমরা হারা দিন এক লগে সময় কাটাই, হারা দিন। এই যে অলরেডি রিয়াদ ক্যামেরা ধরে রাখছে, সাজ্জাদ দিয়ে করতেছে, নাইট ভাই অন্য কোনো জায়গায় আছে, একটু পরে সবাই এক লগে কালকে রাত্রেও সবাই এক লগে ছিলাম। বলতে পারেন আমরা রাত 1টা-2টা পর্যন্ত আড্ডাবাজি করি। টিম নিয়ে কাজ করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে ভাই? আমাকে টিম নিয়ে কাজ করাটাই একটা সমস্যা, কারণ এইগুলো সবগুলো এক একটা ঝামেলা। এগরি নিয়ে যেই জায়গায় যাই ওই জায়গায় এরা কোনো না কোনো ঝামেলা পাকায়। তো বলতে পারেন প্রতিবার শুটেই কোনো না কোনো ঝামেলা লাগেই রয়েছে। মানে আমাকে টিম মেম্বার সব একসাথে যখনই হইব তখনই একটা ঝামেলা হইব, তখনই একটা সমস্যা হইব। টিমের মধ্যে কখনো ঝামেলা হলে কিভাবে সমাধান করেন? ভাই কোনো সমাধান করি না, ওই জায়গায় আরো একটু ঘি ডাইলা বা তেল ডাইলা ঝামেলা বাড়াই দিই। কারণ ঝামেলা যখন বাড়াই দিই, ওরা একজন এক জায়গায় যেয়ে বয়ে থাকে, আরেকজন আরেক জায়গায় যেয়ে বয়ে থাকে, কতক্ষণ পরে আবার ওরা নিজেরা যদি থামাইতে যাই ঝামেলাটা আরো বাইরে যায়। ওরা মনে করেন আমাগরও হুদ্দা ঝামেলা করে লাই, এর লেগে আমরা ঝামেলা থামাই না। একটি ভিডিও বানানোর সময় টিম কিভাবে কাজ করে? ভাই এক একজনের এক এক রোল থাকে, একজনের এক এক রোলে কাজে দিয়ে দিই, ওইভাবেই কাজ করে আর কি। বাট মোস্ট অফ দ্য কাজ আমারই করতে হয়। আইডিয়া থেকে ভিডিও পাবলিশ পর্যন্ত ধাপগুলো কি কি? ভাই এইটা আসলে অনেক বড় একটা প্রসেসিং। প্রথমত কন্টেন্ট থিঙ্কিং করার পর যারা স্ক্রিপ্ট লেখে, তো স্ক্রিপ্ট লিখতে হয়, তারপরে ক্যারেক্টার গুছানো, দেন শুটে যাওয়া, শ্যুট করা, ভিডিও জোড়া লাগানো, ভয়েস এডিট করা, দেন মিউজিক এডিট করা, তারপরে থাম্বনেল লাগানো, তারপরে আপলোড। মাথা নষ্ট হয়ে যায়। টিমে সব থেকে বেশি মজা করে কে ভাই? আমাগো টিমের প্রতিটা পোলাপান মজা করে। এরা এমন জাউরা, মানে কেউ কারো থেকে কম না। জাউরার লিস্টিং যদি করা হয় বাংলাদেশে 1 2 3 4 5 6 পর্যন্ত আমাদের 6টা টিম মেম্বারই আসবে, লেখা রাখেন। সবচেয়ে বেশি অলস মেম্বার কে? প্রতিটা মেম্বারই অলস, বাট এই জায়গায় একটা র্যাঙ্কিং করা যায়। বলতে পারেন আপাতত এই সময় সব থেকে বেশি অলস আমার নাহিদ ভাই। এরপর সব থেকে মজার প্রশ্ন, শুটিংয়ে সবচেয়ে বেশি ভুল করে কে? আমার বন্ধু মনির সব থেকে বেশি ভুল করে। ওর একটা রেকর্ড আছে। কি রেকর্ড জানেন? একটা সিন 42 বার ভুল করছে। 42 বার? এই শুটের আগের শুট না, এই শুটে 42 বার ভুল করছে। ও রেকর্ড করে। ও যদি আমার সাথে শুট না দিয়ে অন্য কারো লাগে শুট করতে যায়, তাহলে ওই দিনকে ওর রেকর্ড গিনেস ওয়ার্ল্ড বুকে লেখা হইব। ভুল করার রেকর্ড। কিন্তু ভবিষ্যতে টিমকে কোথায় দেখতে চান? অলওয়েজ অন টপ। ওমর অন ফায়ার টিম অলওয়েজ অন টপ, মানে টপেই দেখতে চাই। টপ বলতেছি না, বাট টপে দেখতে চাই। অলওয়েজ আমার আকাঙ্ক্ষা থাকবো আমাদের প্রত্যেকটা টিম মেম্বার টপে থাকুক, আমাদের টিমটাই টপে থাকুক। টিম বড় করার কি কোনো পরিকল্পনা আছে? না, আমাদের টিমে যে কটা মেম্বার আছে এদেরকে নিয়ে আমি খুশি, আমি স্যাটিসফাইড। আমার আসলে আর দরকার নাই, তাই টিম বড় করার কোনো প্রয়োজনই নাই। আমির হোসেন ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট ভিডিও ভাইরাল হওয়ার পর ফিলিংস কেমন? ভাই এটা আমি বইলে বুঝাইতে পারবো না। ফার্স্টে আমার ভাইরাল ছিল লাইকের একটা ভিডিও। আমার মনে আছে ওই ভিডিওটা যেদিনকে ভাইরাল হয়, ওইদিনকে আমি কলেজে যাই, সারাদিন একটু পর ক্লাসের ফাঁকে টাইনা দেখতেছিলাম কত লাইক পড়তেছে, কত ভিউ হইতেছে, কত মানুষ কমেন্ট করতেছে। মনে করেন সারা রাত আমি ঘুমাই নাই, যে একটু পর যে চেক দিতেছিলাম। মনে এটা বইলা করে বোঝার মতো না, এত নাচরা হাতা, মানে অন্য রকম ফিলিংস হয় এটা। যাদের প্রথম ভিডিও ভাইরাল হয়েছে তারা বুঝবো, একটা করে বোঝানোর কিছু নাই। দ্বিতীয় কমেন্ট, MT50 সেল করার পর মানুষ কেমন রূপ দেখাচ্ছিল? বলতে পারেন এই টাইমে আমি তেমন একটা রূপ দেখিনি, বাট কিছু কিছু মানুষের ব্যবহার আমার সারা জীবন মনে থাকবে। এখন ব্যবহারগুলো কেমন ছিল ওটা তো আসলে মুখে বইলা বোঝানোর মতো না। আই থিঙ্ক যারা অনেক বাজে ব্যবহার করছে তারা তাদের উত্তর আমার পরের বাইক কেনার পরে পেয়ে গেছে। তো আমরা চলে আসছি ভিডিওর শেষ প্রান্তে। অনেক কমেন্ট ছিল, বাট এক ভিডিওতে এত বেশি কমেন্টের প্রায় মুভি আপলোডের কাছাকাছি। আরো একটা কিউএনএ ভিডিও বানাই দেবো। তো আবার যদি কিউএনএ ভিডিও চান তাহলে এই ভিডিওতে 50,000 লাইক ডান করে দেন। ওকে তাড়াতাড়ি লাইক করো। রেগুলার ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা অনেক বেশি সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, মিলিয়ন সাবস্ক্রাইবার ডান করে দেন। কমেন্ট করে জানান আপনাদের আমার এই ভিডিওর বেস্ট পার্টটা। ভিডিওটা শেয়ার করুন, সব ভালো লাগছে। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোন ওকে আমিও যাই। খোদা হাফেজ।